বড়াইকান্দি বাজার থেকে আমরা ভুট্টার গাড়ি লোড দিই 400 বস্তায় 24 টন মাল। আমরা খবর পাই 5টার ওইদিকে যে গাড়ি উল্টে পানিতে ভাসছে জন্তিরকান্দা সুইচ গেট এলাকা। তো আমরা আসে দেখলাম এখানে রোডটা হলো বিকল্প রোড, আর গাড়িটা যেভাবে ওখানে পড়ছে ইটের ছিল, খোয়া দেওয়া ছিল, হালকা মাটি ছিল, নরম মাটি, এ কারণে আমাদের গাড়িটা ফেসে গেছে এখানে। আর রাস্তাটা যদি অনেক আগে করতো, ঠিকাদার হয়তো অনেক আগে করতে পারতো কাজটা, তাহলে আমাদের এই ক্ষয়ক্ষতিটা হতো না। আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি এরপরে যেন আর এরকম ঘটনা না ঘটে, তারা দূরত্ব যেন রোডটা ক্লিয়ার করে দেয়। বড়াইকান থেকে আসছে গাড়ি, রাস্তা ব্যতিক্রমত রাস্তা, গাড়ি গড়িয়ে গেছে, যাওয়াতে গাড়ি ডুবে যায়, ড্রাইভার আলাতে হাত ছুঁছে, হাতে ড্রাইভার বাঁচিয়ে গেছে। এই যে কষ্ট করে আর মালগুলো সবাই নেবার তুলতে আসছে গাড়ি, মনে করেন কষ্ট করে রাস্তার মধ্যে তুলতে আসছে গাড়ি। রাস্তা খারাপ আছিল, গাতে পরে উল্টে গেছে জন্দিরকান্দা সুইচ গেটে। পরে যে আমরা উবাইতে আছি, ছাতালে নিয়ে শুকা দেই। আসলে ভাই দেখেন যে আমাদের রৌমারী যে রাস্তাগুলো হচ্ছে খুবই ধীরগতির কাজ। আপনি এর আগে রাস্তার যে মেন কাজগুলো পিচ করা, এখানেও ধীরগতি হয়েছে। আর এখানে কয়েকটা সুইচ গেট যেটা হয়েছে লম্বা সময় আমরা রৌমারী যাতায়াত করছি, বারবার এখান দিয়ে যাইতে হচ্ছে। বড় বড় এই যে পাথরের গাড়িগুলো যখন আসতো, এখন তো বন্ধ আছে, তখনও কিন্তু এখান দিয়ে আসা লাগতো এবং সবসময় খুবই ঝুঁকিপূর্ণ ছিল। আর আজকে যেটা এই যে ভুট্টার বস্তাগুলো দেখতে পাচ্ছেন, ভুট্টার যে গাড়িটা, এটা বোঝাই গাড়ি, যদি মেন রাস্তাটা এখন যেটা খুলে দিছে, এখন দুর্ঘটনা হওয়ার পরে কর্তৃপক্ষ সেটা খুলে দিছে, যদি আগে খুলে দিত হয়তো বা এই দুর্ঘটনাটা হতো না। আর একটা কথা আমার না বললেই নয়, যেটা হচ্ছে যে আমি একটু আগে বললাম যে ভারতের যে বিমান দুর্ঘটনা হয়েছে, সেখান থেকে যেমন একজন যাত্রী আল্লাহ ফিরে নিয়ে এসেছে, ওইরকম আজকের এই ট্রাকের যে ড্রাইভার, তাকে মনে হয় আল্লাহ তাআলা নিজে প্রাণ ভিক্ষা দিয়েছেন, যে একেবারে পানির নিচে তলিয়ে গেছে পানির নিচে তলিয়ে গেছে ট্রাক, এবং সেখান থেকে আল্লাহ তাকে কীভাবে বাঁচিয়ে নিয়েছে আল্লাহ ভালো জানে। আমি ড্রাইভার শুনলাম যে উনি বেঁচে আছে এবং কোনো দুর্ঘটনা ঘটেনি ওইভাবে। তবে আর্থিকভাবে যারা ব্যবসায়ী আছে তাদের ক্ষতি হয়ে গেলো, অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেল ভুট্টাগুলো নিয়ে। না, আসলে এটা তো শুরুতেই বললাম যে ঠিকাদার, আমাদের এলাকার যে ঠিকাদারগুলো আছে, আমাদের এলাকার কাজের যে ঠিকাদারগুলো আছে, এরা খুবই ধীরগতির কাজ। আপনি দেখেন এই রাস্তাটা বেশ কিছুদিন আগে ধরেছে, লম্বা সময়, কয়েক মাস হয়ে গেছে বা বছরও পার হয়ে গেছে আমার মনে হয় রাস্তার কাজ। আর এই ব্রিজটার কাজ হচ্ছে অনেক বছরের কাছাকাছি। তো সেক্ষেত্রে এত দেরিতে মনে হয় না যে কোনো দেশে এত সময় লাগে। তা আমাদের বাংলাদেশের ঠিকাদার এইভাবে লম্বা সময় নেয়, যে কোনো রাস্তা তারা ফালিয়ে রাখে, কাজ করতে করে না, কাজ ধরে না। এটা শুধু জন্য দুর্ভোগ। আজকের এই দুর্ঘটনা একমাত্র আমি ঠিকাদারের কথাই বলবো যে তাদের কাজটা যদি আরও তাড়াতাড়ি হতো, আরও তাড়াতাড়ি রাস্তাটা ছেড়ে দিত, তাহলে মনে হয় না যে ব্যাকআপ রাস্তা আমাদের ব্যবহার করা লাগতো। আর এখানে এই যে বড় ধরনের একটা গাড়ি এভাবে পানিতে পড়ে যেত, বড় ধরনের একটা দুর্ঘটনা আমাদের রৌমারীর জন্য একটা ক্ষতির সম্মুখীন অর্থনৈতিকভাবে। বড়াইকান্দি থেকে যাইতে ঢাকা বন্ধ যাইতে মনে করেন 25 টন মাল, 400 বস্তা, 600 মন। এটা মনে করেন যে রাস্তার অবস্থা ভালো না, যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গাতা গেছে পরে, যা মনে করেন মালটা পানির তলে এখনও আছে। এটা লিভার দিয়ে তুলতেছি খুব কষ্ট করে। বড়াইকান্দি বাজার থেকে একটা ডিস্ট্রিক্ট ভুট্টা ভরে আসার সময় রৌমারী জন্তিরকান্দা মোড়ে, যেখানে সুইচ গেট করতেছে মেন রাস্তার সাথে, বিকল্প রাস্তা পথে রাস্তা খারাপ থাকার কারণে 600 মন ভুট্টা সহ উল্টে গিয়েছে। এটা শুধু ঊর্ধ্বতন কর্মকর্তা, সেটা হলো ঠিকাদারের কারণে, রাস্তার গাফিলতির কারণে আমাদের আজকে এই দুর্ঘটনা ভোগ করতে হচ্ছে। এতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি। এখানে প্রায় এই রাস্তার কারণে অনেক দুর্ঘটনা হয়ে থাকে, কিন্তু এরকম হওয়ার পেছনে কেউ কোনো ব্যবস্থা নিতে আসে না।